হ্যালো বন্ধুরা, আপনি কি ওয়াইটি স্টুডিও বারবার ওপেন করছেন তাই চিন্তিত? আপনার চ্যানেল ডেড হয়ে যেতে পারে, এটাই শুনছেন। হ্যাঁ বন্ধুরা, বারবার আপনি এই নিয়ে কিন্তু বহু ইউটিউবারের, ছোট বড় বহু ইউটিউবারের ভিডিও আপনার দেখা হয়ে গেছে, যার জন্য আপনি চিন্তিত। কারণ আপনি চিন্তা করছেন ওয়াইটি স্টুডিও বহুবার দিন গেলে ওপেন করেন, তাই আপনার চ্যানেলে ভিউজ আসছে না, এটাই হচ্ছে কারণ। কিন্তু ঘটনা হচ্ছে অন্য। এই নিয়ে যে একটা নতুন আপডেট থাম্বনেলে আপনি যেটা দেখেছেন, আপনাকে যে সুখবরটা দেবো, সুখবরটি দেখার জন্য আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে। তাহলেই আপনি জেনে যাবেন আপনার ওয়াইটি স্টুডিও বারবার ওপেন করার ফল কী, কতটা খতরনাক, মানে কতটা ক্ষতি হতে পারে আর কতটা উন্নত হতে পারে। হ্যাঁ বন্ধুরা, আপনার কি মনে হয় যে বারবার ওয়াইটি স্টুডিও ওপেন করার জন্য আপনার চ্যানেল ডেড হয়ে যাচ্ছে? চলুন আজ আমি আপনাদের দেখাই যে ওয়াইটি স্টুডিওর ভূমিকাটা কী। ওয়াইটি স্টুডিওর ভূমিকা হচ্ছে আপনাকে ইউটিউব থেকেই দেওয়া হয়েছে, কারণ হচ্ছে আপনি আপনার ভিডিওর অ্যানালিটিক্স চেক করবেন, আপনার ভিডিওর পারফরমেন্স চেক করবেন, কিভাবে কোন ভিডিও কত ভিউজ আসছে, পরবর্তীকালে আপনাকে কোন ভিডিওর ওপর কীভাবে এসইও করা দরকার, কিভাবে আপনাকে মেনটেন করা দরকার, কিভাবে আপনি ভিডিও এঙ্গেজমেন্ট বাড়াবেন, আপনার থাম্বনেল কতটা ভালো হয়েছে, আপনার ভিউজ কোন ভিডিওতে বাড়ছে, কোন ভিডিওতে ভিউজ কমছে, এই সমস্ত চেক করার জন্যই কিন্তু আপনার এই ওয়াইটি স্টুডিও। আর আপনার শুধু একা নয়, যত ইউটিউবার আছে সকলেই কিন্তু ওয়াইটি স্টুডিও ব্যবহার করে। দেখুন বন্ধুরা, বারবার ওয়াইটি স্টুডিও ওপেন করার জন্য আপনার কি চ্যানেল ডেড হয়ে যাচ্ছে কিনা এই নিয়ে চিন্তিত হবার কোনো কারণ নেই। আপনি দীর্ঘদিন ইউটিউবে ভিডিও বানিয়ে যাচ্ছেন, অথচ আপনার ভিউজ বাড়ছে না, আপনার ভিডিও ভাইরাল হচ্ছে না, এর জন্যই টেনশন করছেন, তাই তো? এর জন্য চিন্তিত হয়ে থাকছেন আর বহু ইউটিউবারের বহু মন্তব্য শুনছেন আর নিজেকে জর্জরিত করছেন। এর জন্য ভাবার কোনো দরকার নেই। কারণ হচ্ছে আপনি আপনার কন্টেন্ট প্লাস থাম্বনেল প্লাস এসইও, এই তিনটেকে যদি ঠিকঠাক করিয়ে নেন তাহলে আপনার ভিডিও গ্যারান্টি ভাইরাল হবে, আর এটাই মেন ভূমিকা। কিন্তু অনেকের চিন্তা যে আমি হয়তো বারবার আমার ইউটিউব স্টুডিও অন করার ফলে কিন্তু আমার ভিউজ বাড়ছে না, এটা কিন্তু একদম ঠিক নয়। হ্যাঁ বন্ধুরা, এটা ঠিক নয়। কারণ হচ্ছে অনেক ইউটিউবারের অনেক ভিডিও বানানোর পর যখন চিন্তিত, ইউটিউবাররাও তো এসেছেন এখানে ইনকামের জন্য। বড় বড় ইউটিউবার থেকে ছোটোখাটো সবাই ইনকামের জন্যই যেহেতু এখানে আসা, সেহেতু ওনাদের কাছেও তো ভিডিও পেতে হবে, যার জন্য ওনারা চাইছে এই টপিক দিয়ে একটা ভিডিও বানিয়ে দিলে ভিডিওটা খুব গ্রো করার চান্স বেশি, যার জন্য ওনারা এই টপিকের ওপরকে কোনো একজন ভিডিও বানিয়েছে, সেই থেকে আপনার মনে সন্দেহ দানা বাঁধতে শুরু করে দিয়েছে যে আমি যেহেতু বারবার আমার ওয়াইটি স্টুডিও ওপেন করি, তার জন্য হয়তো আমারও ভিউজ আসছে না। ভয়ের কোনো কারণ নেই, আপনি আপনার মতো কাজ করুন। আর তাছাড়াও আপনাকে আমি দেখাচ্ছি, এই যেমন ধরুন ওয়াইটি স্টুডিও আমি ওপেন করলাম, ওয়াইটি স্টুডিও ওপেন করার পর এখানে দেখুন অ্যানালিটিক্সে গিয়ে আমি কিন্তু চেক করছি আমার ভিডিওর রিচ কতটা বেড়েছে, আমার ভিডিওর সংখ্যা কত বেড়েছে, কমেন্ট কীরকম এসেছে, এখানে রিচ থেকে ওভারভিউ, কন্টেন্ট, অডিয়েন্স, সমস্ত কিছু কিন্তু এখানে চেক করার জন্য, নিউ ভিউয়ার্স কতগুলো, মানে কী হারে ভিডিও দেখছে, রিটার্নিং ভিউয়ার্স মানে পুরানো শ্রোতারা কী হারে ভিডিও দেখছে, এই সমস্ত ব্যাপারগুলো চেক করার জন্যই কিন্তু ইউটিউব স্টুডিও। আর তাছাড়াও ইউটিউব স্টুডিওর কাজ হচ্ছে আমি আমার চ্যানেলটাকে কিভাবে পরিচালনা করব, সেই সমস্ত তথ্য কিন্তু ইউটিউব স্টুডিওতে পাওয়া যায়। আমার শ্রোতারা কোথাকার, ইন্ডিয়া না বাংলাদেশ, আরও কোনো দেশের কিনা, মানে আমার ভিডিওয় কোনগুলো করা দরকার, কোন ভিডিওয় কিভাবে মেনটেন করব, এই সমস্ত ব্যাপারগুলোই কিন্তু ইউটিউব আপনাকে রেকমেন্ড করেছে যে ওয়াইটি স্টুডিওর মাধ্যমে আপনি কিন্তু এগুলো করবেন। এই সমস্ত উল্টোপাল্টা চিন্তা না করে আপনি আপনার কাজে মন দেন। আপনি চিন্তা করবেন যে আপনার ভিডিও ভাইরাল করার জন্য যেগুলো কার্যকরী কন্টেন্ট হওয়া দরকার সেইগুলোকে কাজে লাগান, সেই টপিকের ওপর সেই টপিকের উপর ভিডিও বানান, থাম্বনেল ভালো করে বানান, আপনি আপনার এসইও ভালো করে করুন, তাহলেই যথেষ্ট। কিন্তু বিভিন্ন রকম থাম্বনেল দেখে আপনার ওখানে ক্লিক করার দরকার নেই। কারণ হচ্ছে কি, আপনি ভাবছেন এটা আবার কী ধরনের ব্যাপার। আপনি সারাদিনে আপনি হয়তো বহুবার ওয়াইটি স্টুডিও ওপেন করেন, এর ফলে আপনার মনে ভীতি সঞ্চয় যে আমার যার জন্যে হয়তো আমার রিচ ডাউন হচ্ছে। এটা কিন্তু রিচ ডাউন হওয়ার কারণ
কারণ হচ্ছে ইউটিউব অ্যালগরিথমের উপর কাজ করে। অ্যালগরিথম কখনো ডাউন থাকে, কখনো উপরে যায়। এর জন্য ইউটিউবের ভিডিও ভাইরাল হওয়ার পিছনে এই ওয়াইটি স্টুডিওর কোনো ভূমিকা নেই। আপনি চাইলে দিনে কয়েক লাখ বার ওপেন করুন, কারণ ওটা ওপেন করার জন্যই আপনাকে দেওয়া হয়েছে। আপনাকে ইউটিউব রেকমেন্ড করেছে ইউটিউব এর পার্টনার হিসাবে ওয়াইটি স্টুডিওকে। ওয়াইটি স্টুডিও অ্যাকচুয়ালি ইউটিউবের পার্টনার ধরুন, কারণ হচ্ছে ওয়াইটি স্টুডিওর মাধ্যমেই আপনি কিন্তু সমস্ত ইউটিউব চ্যানেলটাকে পরিচালনা করতে পারবেন, যার জন্যই আপনাকে ওয়াইটি স্টুডিওতে দেওয়া হয়েছে। সত্যি বলতে কি, আপনার ইউটিউবে ভিডিও বানানোর জন্য কিন্তু খুব বড় জোর, এর আগের ভিডিওতেও আমি বলেছি, আপনাকে 20 থেকে 22টি কিংবা 30টা মতো যদি ভিডিও আপনি সঠিক ভিডিও দেখেন আর সঠিকভাবে চিন্তা করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি যে সমস্ত ভিডিওগুলো দেখলে আপনার কাজে আসবে সেই সমস্ত ভিডিওগুলো দেখুন। তাছাড়া উল্টোপাল্টা ভিডিও দেখে আপনার কোনো কাজে আসবে না। কারণ ম্যাক্সিমাম ইউটিউবার এসেছে এখানে কিন্তু ইনকামের সোর্সে, ইনকাম তার বাড়াতে, যার জন্য ওনারা যখন মানে কোনো রকম টপিক না পায় তখন এই সমস্ত উল্টোপাল্টা টপিকের ওপর ভিডিও বানান। কারণ কি? কারণ ওনাদেরও তো এখানে পজিশন রাখতে হবে, কারণ হচ্ছে ওনাদের ভিউজও বাড়াতে হবে, ওনাদের ভিডিও পারফরমেন্সও ঠিক রাখতে হবে, যার জন্য যখন কোনো টপিক হাতে নেই তখন এই সমস্ত উল্টোপাল্টা টপিকের ওপর ভিডিও বানায়। আর এর জন্য আপনাকে কোনো রকম টেনশন করার দরকার নেই, আপনাকে কোনো চিন্তা করার দরকার নেই। আমি এই চ্যানেলের মাধ্যমে সমস্ত ঘটনা আপনাদের তুলে ধরবো, আপনাকে স্ক্রিনের মাধ্যমে তো সবই দেখাচ্ছি, দেখে নিন। এইভাবেই সিস্টেম। ইউটিউবে ভাইরাল না হওয়া ওটা আমার হাতে নেই। আপনি আপনার মতো কাজ করে যান। আপনি সকল সময় চেষ্টা করুন আপনার ভিডিও যাতে খুব ভালো পরিমাণের হয়, আপনার কন্টেন্ট যেন ভালো হয়, আপনার থাম্বনেল যেন অ্যাট্রাকটিভ থাম্বনেল হয়, আর SEO এটি যেন সঠিকভাবে করে নেবেন, তাহলেই আপনার কাজ শেষ। বাকিটা ছেড়ে দিন। বাকিটা ফলাফলের চিন্তা করার দরকার নেই। বাকিটা ফলাফল হিসাবে ধরে নিন, ওটা আপনার কপাল, লাক, ভাগ্যর উপর নির্ভর করে। আপনি আপনার কাজটুকু করে যান। কখনো কেউ বলে দিচ্ছে এটা ওটা আর আপনি সেই সব নিয়ে ভাবছেন আর ওই সব নিয়ে টেনশনে নিজেকে জর্জরিত করছেন। এসব করার কোনো দরকার নেই, কারণ হচ্ছে এটাই সিস্টেম। ইউটিউব অ্যালগরিথমের উপরে চলে। ইউটিউব একটি মেশিন, এর আগেও বলেছি। ইউটিউব যদি মেশিন হয় তাহলে আপনার সঙ্গে কি ওনার কি কোনো শত্রুতা রয়েছে নাকি? তাহলে বড় মানে সকলের ভিডিও ভাইরাল করছে, আপনারটা করছে না, আর এইভাবেই আপনি নিজেকে জর্জরিত করছেন। কারণ কি, ওনার ভিডিওর মধ্যে সেই সমস্ত কন্টেন্ট, থাম্বনেল, SEO সমস্ত কিছু হয়তো ঠিকঠাক রয়েছে, আপনার ভিডিও হয়তো কোথায় না কোথায় কোনো ফল্ট থেকে যাচ্ছে, যার জন্যই কিন্তু এই সমস্যা। আপনাকে এই সমস্ত টেনশন নেওয়ার দরকার নেই। আপনি আপনার কাজে মন দেন। আপনার কাজে মন দেওয়া বলতে, আপনাকে যেহেতু ইউটিউবার হতে হবে, ইউটিউবার হওয়ার জন্যই আপনি এই ভিডিওগুলো দেখছেন, তাহলে আপনাকে আপনার কোন ভিডিওটি দেখলে সঠিক বলে মনে হচ্ছে সেই ভিডিওটি আপনি দেখুন। ফালতু উল্টোপাল্টা ভিডিও দেখে তো কোনো আপনার লাভ নেই। আপনাকে আপনার দিকটা ঠিক রাখতে হবে। কারণ কি, আপনি এসেছেন এখানে ইউটিউবার হওয়ার জন্য। ইউটিউবার হতে যে সমস্ত ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ বলে আপনার মনে হচ্ছে সেটিকে দেখুন, আপনি যেখান থেকে কিছু শিখতে পারবেন। আর এই সমস্ত ভিডিও দেখে কোনো লাভ নেই। এগুলো আমাকে কনফিউজ করার জন্য এই সমস্ত ভিডিওগুলো। কারণ কি, ওনাদের পজিশন হাই করে রেখে দিয়েছেন। ওনাদের পজিশন যখন হাই হয়ে গেছে তখন ওনারা টপিক পাচ্ছেন না কোন টপিকের ওপর ভিডিও বানাবেন, যার জন্যই কিন্তু ওনারা এই সূক্ষ্ম টপিকগুলো ধরছেন, যেহেতু সবাই ভুক্তভোগী এই ব্যাপারটা, যার জন্য এই সমস্ত ভিডিওগুলো ওনারা বানাচ্ছেন। আর ওনার ভিডিও দেখে আপনি কি করছি যে না, এটা হয়তো আমার ক্ষেত্রেও আমার ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে, কারণ আমিও তো বারবার ওয়াইটি স্টুডিও অন করি, যার জন্য আপনি কনফিউজ হয়ে যাচ্ছেন। এই সমস্ত চিন্তা ছেড়ে দিন, আপনি আপনার কাজে মন দিন। সঠিকভাবে আপনি থাম্বনেল বানান, অ্যাট্রাকটিভ থাম্বনেল বানান, সঠিকভাবে SEO করেন, আর সঠিকভাবে আপনি আপনার কন্টেন্ট বানান। আপনার ভিডিওকে উন্নত করার চেষ্টা করুন। আর যে কন্টেন্টের ওপর ভিডিও বানালে সত্যি দর্শকরা
দেখতে চাইবে সেই সমস্ত কন্টেন্টের উপরে ভিডিও বানান, তাহলে দেখবেন আপনার ভিডিও অলরেডি ভাইরাল হচ্ছে। নিজেকে একটু উন্নত করুন, শেখার চেষ্টা করুন, নিজেকে প্রতিনিয়ত আপডেট করুন, তাহলেই আপনার ভিডিও ভাইরাল হতে বাধ্য। আর একটা কথা, আপনি সকল সময় কি করছেন, বড় বড় ইউটিউবারদের সঙ্গে কম্পেয়ার করছেন। কোনো সময় আপনি বড় বড় ইউটিউবারদের সঙ্গে কম্পেয়ার করবেন না। কারণ কি, আপনি একটা কথা চিন্তা করুন, কি ওনার চ্যানেলে নাই নাই করে 10 থেকে 12 মিলিয়ন যদি কোনো চ্যানেলে মানে সাবস্ক্রাইবারের সংখ্যা থাকে, উনি যে কোনো একটি ভিডিও ছাড়ুন না কেন, ওনার ভিডিওয় 2-1 মিলিয়ন ভিউজ আসাটা স্বাভাবিক। আর আপনি শুরু করেছেন হয়তো 2 মাস কি 3 মাস কি 1 বছর কিংবা 4 মাস হচ্ছে, আপনার সাবস্ক্রাইবার সংখ্যাই হয়তো হাজারের কাছে পৌঁছায়নি। তাহলে আপনি একটি ভিডিও ছাড়লে আপনি কেন আশা করছেন যে আপনার ভিডিওতেও 10 মিলিয়ন কি 20 মিলিয়ন ভিউজ আসুক? হ্যাঁ, আসবে যদি আপনি আপনার কন্টেন্ট, আপনার থাম্বনেল, আপনার এসইও এগুলো ঠিকঠাক করেন। অটোমেটিক ওনারাও একদিন এই পজিশনে ছিলেন, ওনাদের আজকে পজিশন ভালো হওয়ার জন্য ওনাদের ভিউজ সংখ্যা কিন্তু 1 লাখ, 1.5 লাখ, 5 লাখ, 1 মিলিয়ন এরকম আসছে। আর আপনি ওনাদের দেখে কম্পেয়ার করছেন, এইভাবে করাটা উচিত নয়। কারণ আপনি নিজেকে একটু ভাবুন, আপনি যে জায়গায় আছেন ওনারাও যখন আপনার জায়গায় ছিল তখনও কিন্তু ওনাদের ভিডিও তো সেম ওই 200, 400, 500, 600, বড় জোর 1000, 2000 এরকমই ভিউজ আসতো। কিন্তু আপনি কি ওনাদের সঙ্গে কম্পেয়ার করে নিজেকে ঘুলিয়ে ফেলছেন। কারণ কি, এইভাবে কম্পেয়ার করাটা বন্ধ করুন, নিজেকে উন্নত করুন, নিজের পজিশন ঠিক রাখুন, নিজেকে আপগ্রেড করে নিন, নিজেকে শেখার মানসিকতায় নিমজ্জিত করুন। তাহলেই দেখবেন একদিন আপনার ভিডিও ভাইরাল হচ্ছে আর আপনার পজিশনও ভালো হচ্ছে। এইটাই সিস্টেম, ইউটিউব এভাবেই খেলে। আর প্রতিনিয়ত কন্টিনিউ রাখার চেষ্টা করুন। এর আগেও আপনাদের বলেছি, আপনি যদি সপ্তাহে 2টো ভিডিও ছেড়ে থাকেন, আপনি সপ্তাহে 2টো ভিডিওই দিন না। ভিডিওয় ভিউজ আসুক বা না আসুক সেটা পরের কথা, আপনাকে রেগুলারিটি মেনটেন করতে হবে। এটাই ইউটিউবের অ্যালগরিথমের সিস্টেম। ইউটিউব আপনার আমার কারোর শত্রু নয়। বড়দের যেমন সকলের যেমন ভিউজ আনছে, আপনারও আনবে। কারণ হচ্ছে আপনার হয়তো কোনো জায়গায় কোনো ফল্ট থেকে যাচ্ছে, আর এই চিন্তায় চিন্তিত হয়ে আপনি বারবার হয়তো ওয়াইটি স্টুডিও অন করা বন্ধ করছেন, কিংবা এটা করছেন ওটা করছেন। এই সমস্ত চিন্তা না করে আপনাকে সঠিক চিন্তা করে সঠিকভাবে ভিডিও করুন, তাহলেই দেখবেন আপনারও পজিশন ভালো হয়ে যাবে আর আপনার ভিডিও একদিন ভাইরাল হয়ে যাবে।